আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমার একটু দেরি হয়ে গেল, কে কে আসছে আমি দেখতে পাচ্ছি না কাউকে। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমাকে কেউ একটুখানি কমেন্টস করো প্লিজ। প্লিজ send me a comment so I can see you guys are here. কেউ কি আসেনি এখনো? আচ্ছা, কেউ কি আসছে রুবেল? হ্যাঁ, আব্বা আছে। হ্যাঁ, রোজদিন ভাবি আছে, আব্বা আছে, আর কেউ আছে? আব্বা, তুমি দেখতেছো? সাউন্ডটা এটা আচ্ছা, এখানে একটু আসো, দেখে যাও। তাদের কথা তো শুনে যাবে, তুমি দেখতে পারবে। যাবেন সো ফার পিপল ওয়াচিং শো ফর। ওকে রুবেল, আসো। আচ্ছা, আমি বেশি দেরি করব না, আজকে খুব কুইক করে দিব। যার যখন দেখার সে তখন দেখে নিবা পরে। বেশি দেরি করে আজকে শুরু করতে পারবো না। আমার বাচ্চা ঘুমাচ্ছে, সো আমার টাইম খুব শর্ট, তার মধ্যে আমাকে শেষ করতে হবে। তো রুবেল আসো, আসো। আসো। ছেলেদের চুল আমি আর একটু ইয়ে করো। ছেলেদের চুল নিজেরা কিভাবে কাটে সেটা দেখানো সম্ভব না, সো আমি যে কোনো একজন কাটতে হবে তাদের চুল, ঠিক আছে? সো বাসায় যেই আছে, বাবা হোক, ভাই হোক, হাজব্যান্ড হোক, আমাদেরকে যে কোনো একজনকে, মেয়েদেরকে বা যেই হোক, তাদেরকে কাটতে হবে। ওকে, সো আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আমাদের কি হয়, আমরা হচ্ছে কেচি আর চিরুনি ইউজ করবো। আমি বাংলাদেশের ক্ষেত্রে ক্লিপার্সও আমি দেখাবো, বাট মোস্ট অফ দ্য পিপুল আই থিঙ্ক বাসায় এই মুহূর্তে কেচি আর একটা চিরুনি থাকবে। সো আমি তাদের সুবিধার্থে কেচি আর চিরুনি দিয়ে চুল কাটাটা ফার্স্ট দেখাবো, তারপরে আমি ক্লিপার দেখাবো। তো তারপরে আমি ক্লিপার দেখাবো। তো আমি এমন একটা ওয়েতে দেখাবো, কেউ এই এক্সপেকটেশনে প্লিজ আমার সেশনটা দেখবা না যে একদম তুমি সেলুনে গেলে পরে যেভাবে একদম নাইস অ্যান্ড নিট হয়ে যায়, সেভাবে আমার কাটটা হতে পারে, কিন্তু আপনারা যখন কাটবেন তখন যে এক্স্যাক্টলি সেরকম হবে
এই আশা নিয়ে কখনো চুল কাটবেন না। শুধুমাত্র চিন্তা করেন এই সিচুয়েশনে আমাদের সবার মানে যে অবস্থায় তারা আছে, ছেলেরা একটু চুল বড় হয়ে গেলে খুব মানে ইরিটেশন ফিল হয়, তো তারা ইরিটেট ফিল করে। তো এই ইরিটেশন থেকে তাদেরকে বের করার জন্য আমাদেরকে অ্যাটলিস্ট একটা মোটামুটি একটা কার্ড দিয়ে তাদেরকে এই হেল্পটুকু করতে হবে। সো সেই হেল্পটুকু যেন আপনারা করতে পারেন বাসায় যারা আছেন, সেই জন্য আমার এটা দেখানো। ছেলেদের চুল কাটা মেয়েদের চুল কাটা থেকে অনেক বেশি কঠিন কাজ আমার কাছে মনে হয়। তো ওই টেকনিকগুলো আমি সব টেকনিকগুলো প্রফেশনাল টেকনিকগুলো আমি এখন দেখাবো না, দেখালে সবার মাথা গোলা যাবে। সো খুব ইজি ওয়েতে কোনো রকমে মানে তাদেরকে যেন এই ইরিটেশন থেকে বের করা যায়, সেই জন্য আমি যে পদ্ধতিটা চুল কাটা যায় সেটাই আমি শুধু দেখাবো, ঠিক আছে? তো ঠিক আছে, আমি এখন হ্যাঁ, তো আমি ওকে একটা গাউন পরাই নিচ্ছি কারণ ও শাওয়ার করে ফেলছে। তো বাসায় আপনাদের কাছে যদি পলিথিন ব্যাগ থাকে সেটার মাঝখানে কেটে আপনি গলায় পরাই দিতে পারেন, যেই হোক। যদি বিন ব্যাগ থাকে, যদি পেপার থাকে, নিউজ পেপার থাকে, সেটাকে একটু কেটে নিও। হু ইজ দিস কাস্টমার? রুবেল ভাই এক্সপেরিয়েন্স আমার উপর দিয়ে চালাচ্ছে লতিফ ভাই। শুনেন, তো কি জানো, আমি বলতে চাচ্ছিলাম যে বাসায় নিউজ পেপার থাকুক, বিন ব্যাগ থাকুক, ওটাকে কেটে জাস্ট গলার মধ্যে ভরে দিয়ে বিন্দাস চুল কাটা শুরু করে দিবেন, ঠিক আছে? তো আমি ওকে এটা পরাই দিচ্ছি, আমি দেখাচ্ছি। ওকে এখনো দেখা যাচ্ছে না, দেখা যাবে ভেরি সুন। এক্সপেন্সিভ মডেল, হ্যাঁ মডেল এক্সপেন্সিভ মডেল, আমাকে জীবনে 1 টাকাও পে করে না এটার জন্য। আচ্ছা, আমার কাছে আমি যেহেতু খুব সাডেনলি এই লাইভগুলো শুরু করছি, আমার কাছে কোনো মানে প্রপার স্ট্যান্ড কিছুই নেই, আমি ফোনটা কোনো রকম রেখে লাইভ করছি। আই হোপ সবাই দেখতে পারবে। হ্যাঁ, আমি কোনো অসুবিধা হলে পরে জিজ্ঞেস করবা। এই হচ্ছে আমার মডেল, ঠিক আছে? তো বর্তমানে তার স্ট্রেট ইউর বডি, বর্তমানে তার চুলের অবস্থা আরেকটু নিচে হোক, দেখতে পাবে নাকি। বর্তমানে তার চুলের অবস্থা হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম হচ্ছে তার বর্তমান চুলের অবস্থা। হ্যাঁ, তো এটাকে আমি ফার্স্টেই করব কি, আমি সিজার আর চিরুনি ইউজ করে কাটবো। বাসায় যে কোনো কেচি থাকলে, যে কোনো চিরুনি থাকলে আপনারা এভাবে কাটতে পারবেন। অ্যাটলিস্ট তাদের এই লুকটা মানে ইরিটেট ফিল করবে না, এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। খুব নিট না হলেও কনফিডেন্টলি এইটুকু কাট আপনারা দিতে পারবেন, ঠিক আছে? সো আমি শুরু করছি। ইসের ক্ষেত্রে আমি চিরুনি আর কেচি দিয়ে কাটার ক্ষেত্রে আমি চুলটা একটু ভিজিয়ে নিব, ঠিক আছে? আমি চুলটা একটু ভিজিয়ে নেব। সেটা এই ধরনের স্প্রে যদি বাসায় না থাকে কারো কাছে, এই ধরনের স্প্রে যদি বাসায় কারো কাছে না থাকে, তাহলে আপনারা হাত দিয়ে চুল ভিজিয়ে নেবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, চুলটা জাস্ট একটু ভেজানো দরকার, ওকে? সো আমি চুলটা একটু ভেজায় নিচ্ছি। তারপরে আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, একটু ভেজায় নিয়ে চুলটা আমি একটু আঁচড়ে নিলাম। হ্যাঁ, তো আমি কি করব এখন, আমি এই মাথাটাকে, হ্যাঁ এই যে হচ্ছে আমার ক্লায়েন্ট মাথা, সেটা যা মানে বাসায় যেই হোক, হ্যাঁ, মাথার চান্দি থেকে এই এত কতটুকু আমি বলবো, মানে মাথার চান্দি থেকে এতটুকু এই পর্যন্ত, ঠিক আছে? এই স্ট্রেট এই চান্দি পর্যন্ত আমি আলাদা কাটবো। সো এইটুকু আমি টাচ করব না এখন আপাতত, এইটুকু আমি ডিফারেন্ট ভাবে কাটবো, ঠিক আছে? এই যে ভুরুর আর্চটা আছে, এই আর্চ থেকে এইটুকু এই পর্যন্ত, আর এই চান্দির এই লাইনটা, ঠিক আছে? স্ট্রেট চান্দির এই লাইনটা, ওকে? এইটুকু আমি কাট দিব, অন্য কাট, ঠিক আছে? তো আমি এখন পেছন থেকে শুরু করলাম, পিছন থেকে ইজি। সবাই চিন্তা করেন বাসার সবার চুল বড় হয়ে গেছে, আপনি একটা কেচি আর সিজার নিয়ে জাস্ট কি করবেন, ফার্স্টে চুলটা একটু ভেজাবেন, ভিজায় এই যে চিরুনিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি কিভাবে ধরবেন, ঠিক আছে? এটা এভাবে না, সোজা না, হ্যাঁ, এইটা একটু বাঁকা করে। কিভাবে? একটু বাঁকা করে। এই হচ্ছে সোজা, আপনি একটু বাঁকা করে ধরবেন, ঠিক আছে? এই হচ্ছে মাথার হেড সোজা, জাস্ট এতটুকু বাঁকা করে ধরবেন, এতটুকু বাঁকা, ঠিক আছে? মডেল খুব হাসি খুশি, তাই না? নাদিয়া কি বলে? আচ্ছা, তো যে কোনো চিরুনি, আমার কাছে কি চিরুনি দেখার দরকার নেই, যে কোনো চিরুনি দিয়ে
বাস আমি এই সোজা এই আমি বাঁকা করলাম, ঠিক আছে, কেটে ফেললাম, আবার উঠালাম, একটু কেটে ফেললাম, এই একটু একটু করে আমি উপরে উঠবো, ঠিক আছে, একটু একটু করে আমি একটু একটু করে উপরে উঠবো, আমি জাস্ট এই চান্দি পর্যন্ত, একটু একটু করে উপরে উঠবো এই চান্দি পর্যন্ত, ঠিক আছে। সো আমি শুরু করলাম, এভাবে করে চিরুনিটা ধরলাম, ধরে জাস্ট এই যে বাঁকা করলাম, হ্যাঁ, এটা সোজা, এটা বাঁকা, এটা সোজা, এটা বাঁকা, জাস্ট এই বাঁকা করতে হবে একটু, হ্যাঁ, মাথার সাথে লাগায় এই পাশটুকু স্কিনের সাথে লেগে থাকবে, এটুকু উঠে যাবে, এই উঠার মধ্যে আপনার এই চিরুনির দাঁতের মধ্যে যে কয়টা চুল থাকবে সেই চুলগুলো আপনি কেটে দেন, ঠিক আছে। এরপরে আরেকটু উপর উঠবেন, এই নিচে আপনার যে ছোট চুলগুলো থাকবে এইটাকে আপনি গাইডলাইন হিসাবে ব্যবহার করবেন, এই কেটে দেন, কেটে দেন, ঠিক আছে, আবার একটু উপরে উঠবেন, কেটে দেন, এই আবার একটু উপরে উঠবেন, ব্যাস, কোনো ভয়ের কিছু নাই, আপনার জাস্ট একটু আপনার বাসায় যে আছে তার চুলটা একটু জাস্ট আপনাকে কি করতে হবে, একটা মানে এমন একটা সাইজ আনতে হবে সে যেন ইরিটেট ফিল না করে, তারপরে সেলুন টেলুন ঠিক হলে আমরা মোটামুটি কেটে নিব, কোনো সমস্যা নাই তাতে, তাই না। তো আমরা একটু করব, একটু আঁচড়াবো, এই উপর উঠবো, তাহলে আমরা চুলগুলো সুন্দর দেখতে পারবো, একটু বাঁকা করে, জাস্ট একটু বাঁকা করে, আবার একটা আঁচড়ান দিব, আবার উঠবো, আবার একটু আঁচড়াবো, আবার উঠবো, হ্যাঁ, এই দেখি। আমি জাস্ট সহজ ভাষায় বলতেছি সবাইকে যে জাস্ট চিরুনিটা একটু উপরে উঠাইতে হবে এবং কাটতে হবে, একটু বাঁকা করে চিরুনিটা ধরলেই চুলগুলো দেখা যাবে, চুলগুলো দেখা যাবে, এই এই চিরুনির দাঁতের ফাঁকগুলোর মধ্যে যে চুলগুলো দেখা যাবে সেগুলো জাস্ট আমি একটু ছেটে দিব, ঠিক আছে, এই। আর এখন এই মুহূর্তে সবার চুলটা একটু ছোট হওয়াই ভালো, কারণ যেন বারবার কাটা না লাগে। এরপর আমি এখানে আসব, আবার আমি এভাবে করব, আবার আমি কিচ্ছু না, জাস্ট একটা আঁচড়ান দিব, এরপরে আমি একটুখানি উঠাবো, আঁচড়াবো, একটুখানি উঠাবো, আঁচড়াবো, একটুখানি উঠাবো এবং একটু বাঁকা করে উঠাবো, বাঁকা করে উঠালে আমার চুলগুলো একটু বড় এখান দিয়ে বের হয়ে আসবে, যেটুকু বের হয়ে আসবে সেটুকু আমি কেটে ফেলবো, ঠিক আছে। এবং আমার নিচের চুলের একটা গাইডলাইন আমি ফলো করব, মানে আমি যে চুলটা আগে কাটবো পরের লেয়ারটা নেওয়ার সময় আমি দেখবো যে এখানে একটা শর্ট হেয়ার আছে, ওই চুলটা আমি ফলো করব অ্যাজ গাইডলাইন। সবাই কি দেখতে পাচ্ছে? আপু আপনি আমাকে কিন্তু বলেননি বাসায় বসে কি করে কিভাবে অয়েল প্রোটিন ট্রিটমেন্ট দেওয়া করব। ওকে আপু, আমি আপনাকে মেসেজ করব, ঠিক আছে, আমি আপনাকে মেসেজ করব। আজকে আমি ছেলেদের চুল কাটাটা করছি, আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমার বেবি ঘুমাচ্ছে, হ্যাঁ, ওর উঠে যাওয়ার আগে আমি একটু কুইক করতে চাচ্ছি। সো আমি জাস্ট চুলটা আঁচড়াবো আর এই কাটবো, এই কাটবো, এই।
মডেল অসীম ভাই আসছে, বলতেছে মডেলের ঘাটটা সেই রকম। সো ডিপেন্ড করে আপনি কতটুকু ছোট করবেন, ঠিক আছে? বাট এখন যদি কাটেন আপনি চেষ্টা করবেন একটু ছোট করে কাটার জন্য, তাহলে বারবার কাটতে হবে না। ওকে, সো রুবেল বেশি চুল ছোট করে না, এরপরে আমি একটা ক্লিপার কাট দিব, এই জন্য আমি একটু উপরের দিকে বড় রাখছি, বিকজ ওর চুলটা এরপর আমাকে একটা ক্লিপার কাট দিতে হবে, তো আমার চুল লাগবে। আমি যদি এখনই সব ছোট করে ফেলি তাহলে ক্লিপারটা আমি দেখাতে পারবো না। না ভাইয়াকে কাওয়া শার্ট মনে হয় কাওয়া শার্টের মতো হয়ে যাবে মৌসুমি, কারণ এরপরে ক্লিপার ইউজ করব, তো তখন মোটামুটি কাওয়া শার্ট হয়েও যেতে পারে। সো এইভাবে চিরুনিটা প্রথমে আঁচড়াবো, তারপরে একটু বাঁকা করে এই আমি উঠাবো। হ্যাঁ, বাঁকা করে এই আমি উঠাবো। তো এভাবে করে মাথার এই পর্যন্ত আপনি কাটতে পারবেন চুলটা। ওয়ালাইকুম সালাম হাসিব, আজকে মনে হয় টাকি হয়ে যাবে সে। তো যাই হোক, আমি খুব রাফলি দেখাবো পিছনটা কিভাবে কাটবেন, যদি সবার কাছে ক্লিয়ার থাকে। আমি একটু তাড়াতাড়ি করবো আজকে, কারণ আমার ক্লিপার দিয়ে কাটটাও দেখাতে হবে। এই আমার মোটামুটি এখানে এই সাইডটা হয়ে গেছে, আমি ঠিক সবাই কি দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, এইভাবে ঠিক আমি পেছনটা কাটবো, ঠিক আছে? আমি এখন দেখাবো সাইডটা কিভাবে কাটবো। হ্যাঁ, কারণ আমি আরেকটা কাট দিব, এই জন্য আমি খুব বেশি ভালো ফিনিশিং দিব না। আমি এখন সাইডটা কাটবো। তো সাইড হচ্ছে আমি যেটা বললাম, আমি এই ভুরুর কোণার এইখান থেকে এইটুকু আমি ধরবো না, আমি সাইডটাকে পরে আলাদা কাটবো। হ্যাঁ, আমি এখন সামনেরটা কাটবো। সামনেরটা কাটার জন্য আমি সামনের চুলটা ভালো করে একটু ভিজায় নিব, সেটা যাই থাকুক না বাসায় একটু ভিজায় নিতে হবে, ঠিক আছে? জয় হোক বাংলা নারী। কি অসীম ভাই তো আজকে ফাইজলামির মুডে আছে। যাই হোক, এখন আচ্ছা, সামনের চুলটা কাটা খুব একটা কঠিন না, খুবই সহজ সামনের চুলটা কাটা। যেরকম আমি মেয়েদের চুল কাটা দেখাইছি না, ঠিক এভাবে এই যে এই একটুখানি চুল নিবেন, ঠিক আছে? এই চিরুনি দিয়ে একটা সিঁথির মতো করে একটুখানি, আচ্ছা আর একটা ওয়ে দেখাই আমি, এভাবে সিঁথি কাটবেন, ঠিক আছে? সিঁথি কেটে এভাবে একটা ভাগ, এভাবে একটা ভাগ, মনে করেন যে 1 ইঞ্চির মতো একটা ভাগ করা হবে। মাথাটা নিচু করো, মাথা নিচু করো, এই যে একটা 1 ইঞ্চির মতো একটা ভাগ হবে চুলের, ঠিক আছে?
তো এই চুলটা আমি কি করব, এই চুলটা আমি এইভাবে করে চুলটা ধরবো, ঠিক আছে? সবাই বোঝা যাচ্ছে? আর একটু ছোট করলে কিছু থাকবে না শোন ভাই। হ্যাঁ, এই চুলটা আমি এভাবে ধরবো। সামনের চুলটা আমি আবার দেখাচ্ছি। আমি চুলটা ভালো করে আঁচড়াবো। আঁচড়ায় আমি 1 ইঞ্চির মতো একটা সেকশন নিব। দুই পাশ থেকে সিঁথি কেটে এইভাবে করে চুলগুলা সরাই দিয়ে মাঝখানের চুলটা আমি 1 ইঞ্চির মতো একটা সেকশন নিব, 1 ইঞ্চির মতো। হ্যাঁ, এভাবে করে আমি ধরবো। ধরার পরে ব্যাস, আমাদের যে মাথার শেপটা কিরকম, এখানে হচ্ছে উঁচু, তারপরে হালকা স্লাইড এখানে, আবার স্লাইড এখানে। ঠিক মাথার শেপটা আমি ফলো করব চুল কাটার সময়। তো আমি চুলটা ধরলাম, আমার মাথার শেপটা হচ্ছে এখানে ঠিক এরকম। এইখানে একটা শর্ট হেয়ার আছে, এইটার আমি ফলো করব, আমি কেটে দিলাম, ঠিক আছে? এরপরে মাথা নিচু করো, আরো নিচু করো মাথা। মাথা নিচু মানে এরকম। হ্যাঁ, এখন দেখেন, কেউ কি দেখতে পাচ্ছে? আমার এইটুকু চুল ছোট, এই চুলটুক বড়। আমি এই চুলটার সমান এই চুলটা করব, ঠিক আছে? এটাই হচ্ছে মেন, আর কিচ্ছু না। পুরো মাথার চুল এইভাবে কেটে ফেলা যাবে গাইডলাইন দেখে। আবার আমি একটু পিছনে যাব, এই অল্প চুল নিব, আর একটু পেছন থেকে চুল নিব। এই যে আমার এখানকার চুল ছোট, এখানকার চুল বড়। ছোট চুলটা সমান করে বড় চুলটা কেটে ফেলবো। এখন ডিপেন্ড করে আপনি কত ছোট করতে চান চুল। আপনি যদি আরো ছোট করতে চান, প্রথম থেকেই চুলটা একটু ছোট করে কাটতে হবে। আবার আমি দিলাম, এই যে বড় অংশটুকু আমি কেটে ফেলবো। হাত উঠাবো, বড় অংশটুকু কেটে ফেলবো। এই গেল আমার ফার্স্ট লাইন। হ্যাঁ, রুবেলের চুলগুলা খুবই যদি একবার দেখতে চান, আর একবার যদি মনে হয় যে আমি আর একবার চেক করতে পারি, আমরা আর একবার চেক করে কেটে নিতে পারি। আমার মনে হলো আমি আর একবার চেক করি, বাস চেক হয়ে গেছে। এখন এইটুক শেষ। এখন আমি কি করব, দাঁড়াও, এখানে দাঁড়াও। না, মাথা নিচু, মাথা নিচু, মাথা নিচু। এখন আমি এই চান্দির উপর থেকে চুল নিব, ঠিক আছে? চান্দির উপর থেকে চান্দির উপর থেকে চুল নিব। নিয়ে আমি দেখবো যে আমার এখানে যে আমি চুলটা এইমাত্র কাটলাম, ওখানে একটা শর্ট হেয়ারের লেয়ার আছে, ওইটার মতো করে আমি কেটে ফেলবো। আবার আমি সামনে থেকে একটু চুল নিব, নিয়ে একটু আঙ্গুলটা আগাবো। সবসময় ছোট চুলটা সমান করে যে চুলগুলা বাড়তি থাকবে সেই চুলগুলো আমি কেটে ফেলবো। এই যে ছোট চুলগুলো আমি দেখতে পাচ্ছি, আপনারা যখন কাটবেন আপনারাও দেখতে পারবেন। আমি খুব ছোট লেয়ার নিচ্ছি, ছোট চুলগুলো আমি দেখতে পাচ্ছি। ঠিক ছোট চুলের সমান বড় চুলগুলা আমি কেটে ফেলবো। ছোট চুলটা হচ্ছে আমার গাইডলাইন। এই যে ছোট চুলটা আমি দেখতে পাচ্ছি, ছোট চুলটার সমান বড় চুলগুলো আমি কেটে ফেলবো। জাস্ট একটা রো সামনে কাটার রো ধরে ফেলে কেটে ফেলতে হবে। ভাই কি লিখছে? এখন আমি সামনের এই সাইডের চুলগুলা কাটবো, ঠিক আছে? এই হচ্ছে আমার সাইডের চুল কাটবো আমি এখন। ফার্স্টে আমি সাইডের চুলগুলা সব আঁচড়া এইভাবে সামনে নিয়ে নিব। যত বাড়তি চুল আছে একটু তেজরা করে নিব, ঠিক আছে? একটু তেজরা করে নিব, একটু তেজরা, এরকম করে আমি চুলগুলো আঁচড়াবো। আঁচড়ায় আমি কেচি দিয়ে জাস্ট এই তেজরা করেই আমি কাটবো, ঠিক আছে? তেজরা করে আমি কাটবো, আঁচড়াবো সামনের দিকে, তারপর একটু তেজরা করে কেটে ফেলবো। ওকে, এখন আমি সাইডে যাব। সাইডটা কিভাবে কাটবো, ঠিক সাইডের মাথাটার শেপটা যেরকম স্লাইড হয়ে আছে, ঠিক এই স্লাইড করেই আমি কাটবো। ওকে, কি শ্যাম্পু ব্যবহার করি বলা যাবে না, তোর বান্ধবী জিজ্ঞেস করতে কি শ্যাম্পু ইউজ করি।
ওটা টুটুলের কাছে রেসিপি আছে, এটা হ্যান্ডমেড। ওকে, এখন আমি দেখাই কিভাবে আমি এই পাশে যে চুলগুলো কাটছি এখান থেকে একটু চুল নিয়ে এই সাইডের চুলগুলো কাটবো। ফার্স্ট আমি এই কাটা চুলগুলো থেকে একটুখানি চুল নিব, নিয়ে আঙ্গুলটা আমি মেয়েদের চুল কাটার সময় যেরকম দেখাইছি একটু বাঁকা করতে হবে। হ্যাঁ, এগুলোর কিছু কিছু অ্যাঙ্গেল আছে, ওগুলো যদি আমি বলি তাহলে বুঝতে অসুবিধা হবে। এখানে কেউ আছে, ফাতেমা হোসেন। ফাতেমা, হ্যালো ফাতেমা, হাউ আর ইউ? শিমন ভাই চলে আসো। ফাতেমা, এখানে অনেক পাকিস্তানি আমার ফ্রেন্ড আছে, ওরা বাংলা বুঝতেছে না আসলে। ওকে ফাতেমা, ইফ ইউ ওয়ান্ট টু কাট দ্য হেয়ার ইউ জাস্ট নিড টু ফলো 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইক দিস। এই পাশটা বড় হবে, এই পাশটা ছোট হবে। এই চুলগুলো বড়, এই চুলগুলো ছোট। তো সেটা কিভাবে হবে? আঙ্গুলটা যখনই আমরা এরকম করব তখন এই চুলগুলো বড় হয়ে যাবে, এই চুলগুলো ছোট কাটা হয়ে যাবে। আর যদি আমরা এরকম ধরে রাখি তাহলে এই চুলগুলো সব সমান হয়ে যাবে, এই চুলগুলো বড় হয়ে যাবে, এই চুলগুলো ছোট হয়ে যাবে। হবে না কাট। আমাদের উপরে চুলগুলো বড় হতে হবে, নিচের চুলগুলো ছোট হতে হবে। এই জন্য আমরা এইভাবে করে ধরে আঙ্গুলটা জাস্ট একটু সামনের দিকে স্লাইড করব আর কেটে ফেলবো, ব্যাস। আবার আমরা এখানে আসব, এই ধরবো, এই কেটে ফেলবো। ঠিক আছে, এখানে আমি একটা সিজার কাটও মানে সিজার ওভারকাম কাটও দিব। এই আবার স্লাইড করে ফার্স্ট আমি একটু দেখাই, দ্যাটস ইট। এই যে ছোট, এই যে বড়, ছোটটাকে ফলো করব, বড় চুলটা কেটে ফেলবো। আমি ছোট চুলটাকে ফলো করে বড় চুলটা কেটে ফেললাম। আসলে কেচিতে ভালোই করছো। আচ্ছা, এখন এই যে কলিগুলা, হ্যাঁ কলিগুলা আমি কি করে কাটবো? কলিগুলা আমি এই চিরুনিটা দিয়ে, বাসায় যে চিরুনিগুলো আছে একটু চিকন দাঁতের চিরুনি হলে খুব ভালো হয়। হ্যাঁ, এই ধরনের চিকন হলে ভালো হয়, যদি না থাকে যা আছে সেটা দিয়েই চেষ্টা করবেন। হ্যাঁ, তো আমি কানটাকে একটু পিছনে দিয়ে এই চুলটা আবার সেই এই সাইডটা স্কিনের সাথে লাগা থাকবে, এই সাইডটা উপরে উঠে আসবে। হ্যাঁ, একটু বাঁকা দেখা যাচ্ছে সবাই, এই বাঁকা, এই হচ্ছে সোজা, এই হচ্ছে বাঁকা। তো আমি কানটাকে চেপে ধরে, হ্যাঁ, তো যত রাগই থাকুক কানটা আসলে কাটা যাবে না, এখন কান কাটলে অসুবিধা আছে, ডাক্তারের কাছেও যাইতে পারবো না। তো কানটাকে না হয় আজকে ছেড়েই দিই। তো এই এই করে আমি কেটে ফেলবো। জাস্ট চিরুনিটা বাঁকা করলে যে চুলগুলো আসতেছে সেই চুলগুলা আমি কাটবো। আর প্রত্যেকবার আমি চুলটা একটু আঁচড়াবো, এভাবে আমি চুলটা একটু আঁচড়াবো আর কেটে ফেলবো। আচ্ছা, কলির চুলগুলা যদি সবার মনে হয় যে একটু মোটা মানে ঘন, এটা আবারও চিরুনির সাথে একদম মিশায় কাটা যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি মোটামুটি ছোট করে ফেলছি। এখন আমি কানের পিছনে কিভাবে কাটবো? কানের পিছনে, হ্যাঁ কানের পিছনে আমি চুলগুলো ভালো করে আঁচড়াবো আঁচড়াবো আঁচড়াবো, এরপরে কেচি দিয়ে, আচ্ছা বাসায় দেখি এই কানটা এইভাবে করে ধরে চিরুনি দিয়ে একটু চিরুনি দিয়ে চাপনা দিয়ে ধরলে কান কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আবার আঙ্গুল দিয়ে চেপে ধরে এই যাদের বাসায় ক্লিপার আছে তাদের জন্য অনেক সোজা হবে চুল কাটা। আমি ক্লিপারটাও দেখাবো। আমি জাস্ট রাফলি কেচি, যাদের কাছে শুধু কেচি আর চিরুনি আছে তারা কিভাবে চুল কাটবে আমি সেটা দেখাই দিচ্ছি। তো কানের পিছনটা আমি এভাবে কেটে দিলাম কেচি দিয়ে। ঠিক আছে,
সাইডটা কি কাটবো নাকি এটা ট্রিমারের জন্য রেখে দিই ওই সাইডটা? হ্যাঁ, ট্রিমার তো আমি এক সাইড দেখাই দিলাম, আর এক সাইডও ওইভাবেই কাটা হবে। রুবেল, আমি এটা চাই না। আমি এক সাইড দেখা দিলাম, অন্য সাইডে এভাবেই কাটবেন। তো আমি এরপরে ট্রিমারে কাটটা যাব, সামনে, সাইড আর পিছন। পেছনে একটা কাজ, পেছনে যখন এই পর্যন্ত চুলটা কাটার পরে উঠবেন আপনারা, তখন এই সামনের চুলটার সাথে এই পিছনের চুলটা একটা ব্লেন্ডিং করতে হবে। তো সেই ক্ষেত্রেও চুলটা আমরা কি করব, চুলটা ভেজাবো, জাস্ট ভেজায় যে কোনো একটা জায়গা থেকে ধরেন চুল, অসুবিধা নাই। মনে করেন মিডিল থেকেই ধরেন, আমি এত টেকনিক দেখাইতে গেলে আপনারা গুলায় যাবেন। মিডিল থেকে ধরেন, হ্যাঁ, মিডিল থেকে ধরলে কি হবে, এই যে ছোট এই যে বড়, ঠিক আছে, হাতটা একটু বাঁকা করে ছোটটা সমান করে লম্বাটা কেটে ফেলবেন, দ্যাটস ইট। মানে সবচেয়ে ইজি ওয়েটা আমি বলে দিচ্ছি। হাতটা এই আঙ্গুলগুলা হাত মাথার চান্দির সাথে মিশায় এই উপরের পাটটুকু সামনের দিকে আগায় নিয়ে আসতে হবে। যে চুলটা ছোট থাকবে, যে চুলটা বড় থাকবে, সেই বড় চুলটুকু কেটে ফেলতে হবে, তাহলেই হবে। ব্যাস এইভাবে করে পুরো চুলটা আমরা চান্দির উপর থেকে ব্লেন্ড করে দিব পিছনের চুলের সাথে। এরপরে আপনারা সিজার ওভার কমও দিতে পারেন এভাবে করে। তাতে সুন্দর ব্লেন্ড হয়ে যাবে, দেখতেই পাবেন আপনারা যখন কাটবেন তখন আপনারা দেখতেই পাবেন যে কোথা থেকে কাটতে হবে, চিরুনির কোন জায়গাটায় চুল কাটতে হবে। তো মোটামুটি আমার চিরুনি দিয়ে চুল কাটা হয়ে গেল। এই পাশে তুমি ক্লিপার ধরে দাও। হ্যাঁ, আর এক পাশ আমি ক্লিপারের জন্য রেখে দিছি। সো এই পাশটা আমি পুরা কেটে দিলাম কেচি দিয়ে, আর সামনেরটা এখন ডিপেন্ড করে কে কতটুকু ছোট বড় করতে চায়। এরপরে আমি ক্লিপার দেখাবো, ঠিক আছে? সবাই কি চিরুনি দিয়ে আর কেচি দিয়ে, শুধু চিরুনি আর কেচি দিয়ে চুল কাটা কি বুঝতে পারছে নাকি না? আন্টি আসসালামু আলাইকুম, লাভলি আন্টি। কষ্ট করে রূপা বসে আছি, আবার পেমেন্ট দিব না? হ্যাঁ, বোনের জন্য কত দরদ, আর আমার জন্য কিছু দরদ না। আচ্ছা, শোনো, আমার সবাই একটু বলো যে তোমরা কি বুঝতে পারছো যে কেচি আর ইয়ে দিয়ে চুল কাটার ব্যাপারটা, নাকি আমি আর কোথাও কোনো কিছু দেখাবো? আমি একটা সাইড রাখলাম ক্লিপার দিয়ে কাটার জন্য, আমি একটা সাইড রেখে দিলাম হচ্ছে ক্লিপারের জন্য, আর একটা সাইড কাটলাম হচ্ছে কেচি দিয়ে। রূপা, মুন্নেপা, আন্টি, এখানে কে মিতি, আনিকা, ট্রেসি, তুলি, ক্যাথি, মলি, জাহিদ ভাই, লুনা আপু, পাখি, ইফতি ভাই। আচ্ছা আচ্ছা, আমি শুধুমাত্র খুব সহজ করে দেখাইলাম, কোনো মানে ক্রিটিক্যাল টেকনিক ছাড়া খুব সহজে কিভাবে আপনারা কেচি আর একটা চিরুনি দিয়ে, যদি অনেক বড় হয়ে যায় থাকে চুল, সেলুনে যাইতে পারতেছেন না, কিভাবে আপনারা ওই চুলটা একটু ছোট করতে পারেন। খুব বেশি ফিনিশিং হবে না হয়তোবা, কারণ ওই ফিনিশিংয়ের টেকনিক আমি আপনাদেরকে বলবো না, বললে আপনারা বুঝবেন না, গুলায় ফেলবেন। তো যেটা সহজে আপনারা করতে পারবেন আমি সেটাই বললাম। চিরুনিটা মাথায় লাগায় একটুখানি উঁচু করলেই যে চুলটা আসবে, বাড়তি চুলটা, সেটা কাটতে কাটতে উপরে উঠবেন। উপরে উঠে এই সামনের চুলটুকু যেভাবে আমি দেখাইছি ওইভাবেই কাটবেন। এরপর সামনের চুল থেকে সাইডটা চুল নিয়ে নিয়ে ব্লেন্ড করে দিবেন। দাড়ি নাই আপা, দাড়ি কাটাই ফেলছে তুলি আপা, দাড়ি কাটা হয়ে গেছে, তোমার জন্য দাড়ি কেটে বসছে আজকে, এই দেখো।
এখন আমি ক্লিপার নিলাম। আচ্ছা, যাদের কাছে ক্লিপার আছে আমি তাদেরকে এখন দেখাবো। হাই নিপা আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখন ক্লিপার দিয়ে দেখাই। শিমন কেমন আছিস ভাই? সরি সরি সরি, আমি তো ক্লিপার দিয়ে যারা চুল কাটবেন তারা চুল ভেজাবেন না। সরি, আমি চুল ভেজা ফেলছি। ক্লিপার দিয়ে যারা চুল কাটবেন তারা চুল ভেজাবেন না। ক্লিপার হচ্ছে ড্রাই হেয়ারে কাটতে হবে। তো ক্লিপার দিয়ে চুল কাটার একটা একটু সহজ নিয়ম বলি। যারা প্রথম কাটবেন, সবচেয়ে বড় যে ইয়েটা থাকবে, গার্ডটা থাকবে, সেটা দিয়ে শুরু করবেন, ঠিক আছে? আমি জানি ওর চুলে এখন কোনটা দিয়ে আমার শুরু করতে হবে, মিনিমাম কোনটা দিয়ে আমার শুরু করলে ঠিক আছে, কিন্তু আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো না। আমি দেখাবো সবচেয়ে বড়টা দিয়ে। আপনারা সব সময় সবচেয়ে বড়টা দিয়ে স্টার্ট করবেন, এটা সেফ। সবচেয়ে বড়টা দিয়ে আমি স্টার্ট করলাম, বাস। হ্যাঁ, না, আমি পিছনটা একটু দেখাইনি। পিছনে যারা কাটবেন, হ্যাঁ, আমি সবচেয়ে বড়টা দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? সবচেয়ে বড়টা একদম এইখানে একটা মাথার এখানে একটা ভাঙা আছে, এইখানে একটা ভাঙা আছে, এই ভাঙার থেকে যে আমি এরকম করে উঠে যাব, এই আমি এভাবে করে উঠে যাব। আমার এটার মধ্যে কোনো চুল আসতেছে না, কারণ এটা অনেক বড় চুলের জন্য। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে যখনই আপনারা ক্লিপার দিয়ে চুল কাটবেন সবচেয়ে বড়টা দিয়ে স্টার্ট করবেন, এটা ইজি, আপনাদের মিস্টেক হবে না, ঠিক আছে? আমি জানি ওর জন্য এই বড়টা অনেক বড়, তো আমি শুধু আপনাদের দেখানোর জন্য বলছি। এই গিয়ে এই গিয়ে এই জাস্ট একটা কার্ভ করে কাটতে হবে। এভাবে করে আপনি সাইডও কেটে ফেলতে পারেন। সবচেয়ে বড়টা দিয়ে সেফ হচ্ছে সবচেয়ে বড়টা দিয়ে কাটা। যদি চুল না আসে বড়টা দিয়ে, তাহলে সেকেন্ড ইয়েটা নেওয়া যেতে পারে। আমি নাম্বার 8 দিয়ে শুরু করছি, সেই ক্ষেত্রে 7টা নিয়ে শুরু করতে পারেন। তো এরপরে ক্লিপারে যারা চুল কাটেন তারা দেখবেন যে এটা একটু ছোট বড় করা যায়, এটা ছোট বড় করা যায়। এই হচ্ছে ছোট আর এই হচ্ছে বড়। এর ভেতরে আর একটা ব্লেড আছে, মানে এটা আমি নাম্বার নিলাম 6, এটা 6 and 5.5 and 6 করা যায়। এটাও ওর জন্য বড়, বাট আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। 1 by 1 প্রত্যেকটা নিয়ে আপনি এই জাস্ট চান্দির যে একটা ভাগ আছে না, এই ভাগের এখানে গিয়ে একটা জাস্ট উঠাই দিবেন, দ্যাটস ইট। এবং এটা টানতে টানতে আপনি সাইডেও কাটতে পারেন, এটা দিয়ে আপনি সাইডেও কাটতে পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা নাই, বাস কাটা শুরু করলেই কাটা হয়ে যাবে। এরপর নিলাম আমি পরেরটা 4। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, ঠিক আছে? এটা একটু কাটবে, ব্যাস। জাস্ট মাথার চান্দির এই ভাগটা আছে, এখান গিয়েই এটা ক্লিপারটা এভাবে উঠাই দিতে হবে। নিজেরাই দেখতে পারবেন কি সুন্দর লেয়ার হয়ে গেছে চুলগুলো। এটা দিয়ে সাইডও কাটা যাবে, এই যে আমি সাইডে আসতেছি, সাইডেও চলে আসা যাবে, ঠিক আছে? শুধু সাইডটা একটু ঘুরাই দিতে হবে, এখান থেকে নিয়ে সাইডটা এভাবে ঘুরাই দিতে হবে,
ওই পাশ থেকে নিয়ে সাইডটা এইভাবে ঘুরাই দিতে হবে, আর কিচ্ছু না। আমি ওই পাশটা কেচি দিয়ে কেটে ফেলছি, সো আমার এই পাশে বেশি চুল নাই, এই পাশে একদমই চুল নাই, মোটামুটি ও যে সাইজটা চায় সেটা আমি কেটে ফেলছি। তারপরও এরপরে আমি নিব নাম্বার 3। নাম্বার 3টা আমি একটু বড় করে নিব, ঠিক আছে? 3.5 আমি যাব। সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। অনেক সময় সেলুনে গেলে পরে অনেক ছোটটা দিয়ে শুরু করে, কারণ তারা এক্সপার্ট। যেহেতু আপনারা জাস্ট নর্মালি বাসায় একটু এই বড় চুল থেকে রিলিফ পাওয়ার জন্য কাটবেন, আপনারা বড়টা দিয়ে শুরু করবেন, বড় থেকে ছোট পর্যন্ত যাবেন। দ্যাটস ইট, নাইস অ্যান্ড সিম্পল। জাস্ট ভিতরে ঢুকাই দিয়ে চান্দির এখানে এই ভাঁজটার এখানে গিয়ে উঠাই দিতে হবে, দ্যাটস ইট। এখন আমি ইউজ করব হচ্ছে নিবাপা লেখছে আমি লাকি। নিবাপা 14 বছর ধরে পয়সা দেই না, বুঝছেন? চুল কাটাই ফ্রি। ওকে, ওকে, এখন আমি নিব নাম্বার 2। 14 বছর ধরে চুল কাটা পয়সা দাও না, তোমার কাছে কত টাকা পাও না হয়েছে আমার, তাহলে বলো। আচ্ছা, নাম্বার 2 নিলাম। দেখেন আমি মানে বড় থেকে ছোট নিচ্ছি। এটাও আমি এভাবে করে, এখন আমি এই চান্দি থেকে একটু নিচে করে, কারণ আমি অনেক ছোট নিয়ে ফেলছি, তো জাস্ট ব্লেন্ড করার জন্য আমি একটু নিচ থেকে উপরে উঠাই দিচ্ছি। এটা দিয়ে সাইডও আমি কেটে নিব একটু, কারণ সাইডটা স্টিল একটু বড়। কাটলে কাটা শুরু করলেই বোঝা যাবে, এবার আমি যাব 1-এ। ফার্স্টে যাব 1.5, হ্যাঁ, তারপরে যাব 1-এ। দেখি 1টা অনেক ছোট, খুব সাবধানে নাম্বার 1 নিয়ে খুব সাবধানে কাটতে হবে, কারণ 1টা অনেকই ছোট। এই ঘাড়ের এখান থেকে শুরু করে 1 কখনোই আপনি এ পর্যন্ত নেবেন না। 1টা হচ্ছে আমাদের এই নিচের চুলগুলো আমরা সবসময় অনেক ছোট রাখি, ছেলেরা ছোট পছন্দ করে। তো এই জায়গাটা নাম্বার 2 যে আমি কাটলাম, নাম্বার 2টাকে ব্লেন্ড করার জন্য আমি নাম্বার 1টা নিয়ে শুরু করলাম, ঠিক আছে? 2টা ব্লেন্ড হয়ে যাবে। খুব সাবধানে নাম্বার 1টা দিয়ে কাটতে হবে। হ্যাঁ, এই ঘাড়ের চুলগুলা দিয়ে আমি শুরু করলাম নাম্বার 1টা দিয়ে, তারপরে আস্তে আস্তে করে আমি উপরে উঠবো, কিন্তু আমি এই পর্যন্ত যাব না, জাস্ট এইভাবে উঠবো, কারণ এগুলো আমার ঘাড়ের চুলগুলো, যে বড় বড় চুলগুলো আছে, এগুলো ব্লেন্ড করতে সুবিধা করবে। জাস্ট হাতটা জাস্ট একটু ছোঁয়াই এই উপরের দিকে উঠে যেতে হবে, উপরের দিকে উঠে যেতে হবে। এটাও আমি সুন্দর করে একটু ঘুরায় এদিক দিয়ে নিতে পারি, আবার একটু সুন্দর করে ঘুরায় এদিক দিয়ে নিতে পারি। চুল যখন কাটা ক্লিপার দিয়ে কাটা শুরু করবেন, তখন দেখবেন অনেক ইজি ক্লিপার দিয়ে চুল কাটা। না, কাটতে মন চায় না, বাট ইজি। আবার রিস্কও আছে, কারণ এই যে ছোট 1 নাম্বারটা, নাম্বার 1 তারপরে 0, এগুলো দিয়ে কাটাতে খুব রিস্ক, হঠাৎ করে অনেকখানি কেটে যেতে পারে।
তাই খুব আস্তে আস্তে নাম্বার 1টা আমরা খুব আস্তে আস্তে কাটবো। খুব আস্তে আস্তে কাটবো। আর হাত দিয়ে এভাবে দেখা যায় যে কতখানি ব্লেন্ড হয়েছে চুলটা এবং কতখানি আপনাকে আবার কোথাও কোনো মানে ইয়ে আছে কিনা, হার্শ কোনো লাইন আছে কিনা, ওটা কাটতে হবে কিনা। যেমন আমি এখানে দেখতেছি, এখানে আমার একটু ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? তাছাড়া সব ঠিক আছে। যদি কখনো এরকম হার্শ লাইন মাথায় থাকে তাহলে একটু বড় গার্ডটা নিয়ে, মানে হয়তোবা আমি নাম্বার 3 নিব। এইখানে আমার একটু হার্শ লাইন আছে, আমি এটা নাম্বার 3 দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। বিটুইন 2 আর 4 একটা হার্শ লাইন চলে আসছে এখানে। এটা কাটার সময় অনেক সময় চলে আসে, দেখা যায় তখন বিটুইন 2 আর 4 হচ্ছে 3, সো 3টা নিলে পরেই এটা ব্লেন্ড হয়ে যাবে। কখনো যদি নাম্বার 2 আর 3 এর মধ্যে দেখা যায় যে ব্লেন্ডিং অসুবিধা, নাম্বার 2 আর 4, তাহলে নাম্বার 3 ইন বিটুইন ব্যবহার করবেন। কখনো যদি নাম্বার 3 আর 4 ব্যবহার করার পরে, নাম্বার 3 আর 5 ব্যবহার করার পরে দেখা যায় যে হার্শ লাইন দেখা যাচ্ছে, তাহলে নাম্বার 4 মানে মিডিলের নাম্বারটা ব্যবহার করলেই ওই নাম্বার চুলগুলা ব্লেন্ডিং হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি দেখতেছি খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি একদম জিরোটা ফলো করব। জিরো মানে কোনো, এটা কে? আজমান আক্তার। হ্যাঁ ভাইয়া, আমি নাম্বার 1 0 ভাইয়া আমি মাত্র নাম্বার 1 ইউজ করলাম। নাম্বার 1 ইউজ করলাম, আমি শুধু এই জায়গাটায় নাম্বার 1 ইউজ করছি, অল্প একটু, কারণ নাম্বার 1 অনেক ডিপ কেটে ফেলে। এখন আমি নাম্বার 0 ইউজ করব। 0 হচ্ছে এইটা, ওকে? জাস্ট ব্লেড 0। আর এইখানে এখানে একটা বাটন আছে, এইটা যদি আপনি উঁচু করে দেন তাহলে এটা হবে হচ্ছে হাফ। এটা হাফ, আর এটা যখন নিচে থাকবে তখন হচ্ছে 0। তো আমি ফার্স্ট হাফটা দিয়ে করতেছি। হ্যাঁ, এই শুধু আমি এখানে ইউজ করব, আমি উপরে যাব না এটা নিয়ে। অনলি ঘাড় মানে এই নেক সাইডে ব্লেন্ডিং এর জন্য আমি 0 আর হাফটা ইউজ করব। ঠিক ওইভাবেই হাতটা উঠাইতে হবে, ওইভাবেই, কিন্তু খুব মানে উপরে ওঠা যাবে না। খুব উপরে ওঠা যাবে না, খুব স্লাইটলি উপরে উঠতে হবে, জাস্ট একটা ব্লেন্ডিং এর জন্য। হার্শ লাইনটা যেন না দেখা যায়, দ্যাটস ইট। মাথাটা সোজা করো। এখন আমি এটাকে করে দিব হচ্ছে পুরা 0 দিয়ে আমি নেক লাইনটা কাটবো। এই কেউ যদি স্কোয়ার লাইক করে কেউ স্কোয়ার বানাবে, কেউ যদি রাউন্ড লাইক করে রাউন্ড কাটবে, আর যদি কেউ জাস্ট মানে নেকের শেপটা চায়, ন্যাচারাল হেয়ার লাইনটা চায়, তাহলে 0টা দিয়েই ছোট ছোট করে কেটে ফেলতে হবে। জাস্ট 0টা ইউজ করে ব্লেন্ড করে দিতে হবে নেকের সাথে। ওর এখানে কিছু এক্সট্রা চুল আছে, আমি ওগুলো আগে কেটে নিচ্ছি। মাথাটা উঁচু করো।
আমি একটা স্কোয়ার নেক লাইন বানাচ্ছি। তোমার ট্রিমারটা কই? আমার একটু ট্রিমার ইউজ করতে হবে। যাদের কাছে এই মেশিনগুলো আছে তাদের কাছে যদি ট্রিমার থাকে খুব সুবিধা হয়। আচ্ছা, কানের পিছনটা একটু কোনা করে ধরে জাস্ট একটু ঘুরায় কাটলেই এটা হয়ে যাবে। এই কোনা দিয়ে একটু ঘুরায় কাটতে হবে। আমি জানি না দেখা যাচ্ছে কিনা। কোনা দিয়ে একটু ঘুরায় কাটলেই এটা হয়ে যাবে। দেখি, আবার এই কোনা একটু কোনা করে ঘুরায় দিলেই সুন্দর কেটে যাবে। বাট তারপর আমি ট্রিমারটা একটু ইউজ করব এখানে। এই কলিগুলো যদি কারো মোটা মনে হয় তাহলে এই 0 আর 1/2 দিয়ে কাটা যায়। খুব স্লাইটলি উপরে উঠালে এগুলো সুন্দর সুন্দর করে এগুলো পাতলা হয়ে যাবে। খুব স্লাইট উপরে উঠালেই পাতলা হয়ে যাবে। এটা আমি একটু উপরে উঠা দিচ্ছি। ট্রিমারটাকে এখন এই ট্রিমারটা দিয়ে আমি একটা ফিনিশিং লুক দিব। ট্রিমারটা দিয়ে আমি একটা ফিনিশিং লুক দিব। ট্রিমারটা দিয়ে আমি এখানেও কাটতে পারি, সাইডও কাটতে পারি। এটা হ্যাঁ, এটা যারা সিজার দিয়ে আর চিরুনি দিয়ে চুল কাটবে, যারা চিরুনি আর কেচি দিয়ে চুল কাটবে শুধু, ট্রিমার নাই, তারা রেজার দিয়ে এই কানের পাশ দিয়ে জাস্ট একটু ঘুরাইলেই হবে। জাস্ট কনফিডেন্টলি কাটতে হবে, আর কিছুই না, আর কিছুই না। এটা দিয়ে আমি এই যে এক্সট্রা হেয়ার, ফেশিয়াল হেয়ারগুলো আছে এগুলোও কাটতে পারি। জাস্ট এভাবে করে, তাহলে এই মাথার এই শেপটা একটু শার্প হবে। জাস্ট যার যেভাবে ইচ্ছা এভাবে করে কেটে ফেলতে হবে। কলিটা একটু ছোট করে দিলাম। ব্যাস, যদি কানের মধ্যে কোনো চুল চুল থাকে এটা দিয়ে অনায়াসে কাটা যায়। মুখের এই চুলগুলা ট্রিমার দিয়ে খুব সুন্দর করে কাটা যায়। জাস্ট একটা ট্রিমার থাকতে হবে। দ্যাটস ইট। মাথা সোজা করো, মাথাটা সোজা করো, একদম সোজা। তো এই হচ্ছে কাট দিলাম আমি ট্রিমার দিয়ে। এভাবে চিরুনি দিয়ে একটু দেখা যায় যে এগুলো সমান হয়েছে কিনা। যদি না হয় এটাকে বলে ক্রস চেকিং। উল্টো দিকে চিরুনিটা ঘোরায় দেখা যায় কোন চুলগুলা ছোট কোন চুলগুলা বড়। জাস্ট একবার গিয়ে এভাবে করে কেটে ফেলা যায়। That's it. I think I'm done. এখন সামনের চুলগুলা যদি কারো ছোট করতে মন চায়, সামনের এভাবে করে আঁচড়ায় উল্টা দিকে, যেদিকে পার্টি করা হবে তার উল্টা দিকে একটু চুলটা দিয়ে, জাস্ট তার উল্টা দিকে একটু চুলটা দিয়ে কেটে ফেলতে হবে।
যতটুকু ছোট করতে চান ততটুকু ছোট করে কেটে ফেলতে হবে। ছেলেদের চুল তো এত বেশি ছোট করা লাগে না, জাস্ট স্লাইড একটু কাটলে মানে ওই মানে কেমন যেন একটা ফ্ল্যাট লাইন হবে না চোখের সামনে। একটু উল্টা দিকে দিয়ে কাটলে, এই পাশে দিলে চুলটা একটু লেয়ারই লাগবে, মানে একটু ডিসেন্ট লাগবে দেখতে, নাহলে বেশি ফ্ল্যাট লাগে। তো এই হচ্ছে আমার এখনকার চুল কাটা। ও কোনো জেল টেল ব্যবহার করতে চাচ্ছে না, সো আমি জেল ব্যবহার করব না। আমি কি পয়সা দিব না উল্টা নিব? পয়সা দিবা, এতদিনের যতদিনের পয়সা। রূপা, তোর বোনকে কি পয়সা দেওয়া লাগবে নাকি উল্টা নিব? বল। আচ্ছা, এই হচ্ছে তার ফাইনাল লুক। পিছন ফেরো। ওকে, এত কঠিন না কাটা, খুবই সহজ কাটা। আমি যাইতে পারবো। যাও। কে কে আসছে আজকে অ্যাটলিস্ট পয়সা দিব। দাঁড়া। আচ্ছা, তোমরা যারা দেখছো বাসায় প্র্যাকটিস করে ফেলো। মুন্নাপা আব্বার চুল, সুমন ভাইয়ের চুল, যারা যারা যেখানে চুল, টাকা দিবা। ওর 14 বছর ধরে চুল কাটি, একটা টাকাও দেয় না। সাদিয়া রহমান। রূপা, টুটুলের চুলটা একটু ঠিক করে দিস প্লিজ। কত কমপ্লেইন করছে আমাদের কাছে। টুটুল কিন্তু কমপ্লেন করছে ওর চুল তুই বড় করে দিস, ছোট করে দিছিস। অনেক দিন আর কাটতে হবে না। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা জাহিদ ভাই, আমি কি আই রুবেল, 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 আই রুবেল, এখানে আসো তো। আচ্ছা, জাহিদ ভাই আমাকে বলছে যে জিরো কাটটা দেখাতে। আমি চাইলে রুবেলের চুলটা জিরো কাট করে দিতে পারি। আসো, তোমার আমি জিরো কাটের একটা টান দেখাই দিই সবাইকে, খুব সহজ হবে। 1 মিনিট দাঁড়াও, রুবেল একটু বসো, বসো। এটা একটা ভালো কথা বলছেন জাহিদ ভাই, অনেকদিন কাটতে হবে না কারো চুল, রাইট। 1 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না সবার। তাও চুল কি আমি দেখবো পুরো জিরো কাট? হ্যাঁ, জিরো কাট, কারণ জাহিদ ভাই দেখতে চাইছে জিরো কাট কিভাবে করব, মানে এটা জন্য কত টাকা চার্জ করব? জিরো না, আমি নাম্বার 1 দিয়ে কাটবো জাহিদ ভাই, ঠিক আছে? আমি নাম্বার 1 দিয়ে কাটতেছি। এটা জন্য কত টাকা চার্জ করব তোমার কাছ থেকে, এটা বলো। দ্যাটস ইট, নাম্বার 1 দিয়ে। দীর্ঘ তো অনেক। আমি নাম্বার 1 ইউজ করে কেটে ফেলতেছি চুল। হ্যাঁ, একদম ছোট হয়ে যাবে কিন্তু চুল। হ্যাঁ, একদম ছোট করে ফেলতেছি জাহিদ ভাই, আপনার জন্য আমি রুবেলের চুল একদম ছোট করে ফেলতেছি। নাম্বার 1, ওকে? অ্যাকচুয়ালি সবার জন্য, যাদের কাছে ট্রিমার আছে তাদের জন্য নাম্বার 1 দিয়ে চুল কাটাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সহজে চুল বড় হবে না, ঠিক আছে? আমি নাম্বার 1 ব্যবহার করতেছি, একদম চুল ছোট হয়ে যাবে। লুক, নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 1, ওকে? দ্যাটস ইট। অত্যাচার, বিসমিল্লাহ। ফার্স্টে আমি মাঝখান দিয়ে শুরু করলাম, একদম এই পর্যন্ত উঠবো আমি, ঠিক আছে? এই পর্যন্ত। আসিফ মোহাম্মদ খান, নেড়া করাটাও একটু দেখাও। মাপ চাই। আচ্ছা, আমি কাটতেছি কিন্তু ওকে? তার চুল কিন্তু একদম নাম্বার 1-এ চলে গেছে, ঠিক আছে? লুক, আর কিছু মডেল দরকার ছিল, জাহিদ ভাই নিয়ে আসা দরকার ছিল। জাহিদ ভাই খালুরে আনা দরকার ছিল, লিটন খালুরে। দিস ইজ নাম্বার 1, আমি কাটতেছি কিন্তু, ঠিক আছে?
বাটি শার্ট কে কে জানো আমাকে বাটি শার্টের কথা বলছিল, রাইট? এই যে বাটি শার্ট দিয়ে দিলাম। জাহিদ ভাই না, অ্যাকচুয়ালি আমারও ওরে ছোট কাট দিতে হবে, কারণ হচ্ছে চুল বারবার কাটা লাগে না। সত্যি। তো উপর দিকে আমি নাম্বার 2 ইউজ করব, নিচের দিকে আমি নাম্বার 1 ইউজ করছি, উপর দিকে আমি নাম্বার 2 ইউজ করব। জাস্ট আমি ব্লেন্ড করব উপর দিকে, দ্যাটস ইট। এটা কিছু না, নাম্বার 1 নাম্বার 2 কার্ড যত ছোটই হোক না কেন, জাস্ট ব্লেন্ডিংটা ঠিক মতো হইলেই আর কোনো ব্যাপার না। এখন আমি নাম্বার 3 নিছি, তারপর আমি 2 নিব জাস্ট ব্লেন্ড করার জন্য। এই যে জাস্ট এই মাথার এই উপরের টুকু। মাথা সোজা করো। এখন আমি সিজার ওভার ক্লিপার একটু করব, যেহেতু আমি বেশি ছোট করে ফেলছি, জাস্ট একটা ব্লেন্ডিং দেওয়ার জন্য। কে কি লাগতেছে? আগে তো ভালো ছিল রে। অসুবিধা নাই মুন্নাপা, এটা বড় হয়ে যাবে। দোষ জাহিদ ভাই। জাহিদ ভাই বলছে নাম্বার 1 দিয়ে কাটতে, একটু দেখাই দিলাম। এখন ছোট চুল এরকম নাম্বার 1 দিয়ে 0 দিয়ে কাটা, এটা একটা ট্রেন্ড, কোনো অসুবিধা নাই। শিমন আসতে বললেই তো, শিমন টাকা দিলেই তো। আমি এখানে একটু ব্লেন্ড করব। হাই গাইস, ওই যাইরো অপশো কি বাবা? না বাবা না, I'm almost done baby, I'm almost done. চিরুনিটা যদি আমরা এইভাবে করে আবার উঠাই, এই ক্লিপার দিয়ে কাটা অনেক সহজ। যাদের কাছে ক্লিপার আছে তারা চিরুনি দিয়ে আর সিজার দিয়ে কাটতে না পারলে ক্লিপার দিয়ে কাটতে পারবা, ঠিক সেম ভাবে। এখন জাহিদ ভাই 0 করতে হবে, আমি জাহিদ ভাইয়ের 0 কার্ড দেখাই দিছি, জাহিদ ভাই 0 করে আমারে দেখাইতে হবে।
মাথাটা দেখি। টুটুলে করে দিলেই তো। মাথা সোজা করো, মাথাটা একদম সোজা। হুম, বসো। ভাই সরি সাইকেল বাইক চালাবো একটু। ফেট বান করবো। হয়েছে? এটা একটু হ্যাঁ সব ভালো দেখা যাচ্ছে, সাইডটা ঠিক আছে। দেখি এদিক ফেরে, দেখো তোমার দেখতে পারতেছে না তোকে। টোটালের জন্য কি কারণ দোষ? জিরো নিচে কোনো কাট আছে নাকি? জাহিদ ভাই রূপার জামাইয়ের জন্য জিরো নিচে কোনো কাট থাকলে বললেন, ওটা ট্রাই করে দেখবেন। দেখি 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 দেখি। তো যেহেতু জিরো কাট দিছি, আমি সামনেটা আর একটুখানি ছোট করে দিই। এই পাঁচটা করে করতে পাশের গুলো। জাহিদ ভাইয়ের জন্য আমার জামাইরে জিরো কাট দিয়ে দিলাম। মুন্নাপা আব্বা দেখতেছিল, আব্বার মনে হয় চুল কাটা দরকার নাকি? এই সামনের চুলগুলা তোমরা জাস্ট প্রথমে এইভাবে করে ধরবা, টানবা, এইভাবে করে কাটবা, এরপর একটু পিছনে যাবা, আরেকটু চুল নিবা, আবার উপরে আসবা, এভাবে করে কেটে ফেলবা। জাস্ট একটা গাইডলাইন দেখে, যে চুলটা দেখবা ছোট সেই চুলের লাইনটা ধরে বড় চুলটা কেটে ফেলবা। সামনের চুলগুলা কাটা খুব ইজি। কেউ যদি ইরিটেট ফিল করে সামনের চুলের জন্য, জাস্ট এইভাবে কাটলেও খারাপ হবে না। সবাই পাম্পটি মারতেছে, রূপার বান্ধবী পাম্পটি মারতেছে, সুন্দর হয়েছে। না আসলে তো ভালো লাগতেছে। মাথা নিচে করো। অসময় চশমা দাও তো, ব্যাকফেস বাড়ির উপরে। দেখি আছে বাবা। চশমা লাগাই লাগছে। সেলুনের দোকান কোথায়? আব্দুল্লাহ। কি খারাপ লাগতেছে? আরিফ ভাই নাকি? So after zero cut, done. হয়েছে। ঠিক আছে। Wait. So we're done. ওকে, আল্লাহ হাফেজ সবাই। জাহিদ ভাইয়ের জন্য আমি জিরো কাট দিয়ে দিছি আমার মেয়েকে। ভাই খুর দিয়ে ক্লিন দিলে হয় না ভাই। খুর নাই এই দেশে একটা ব্লেড পাওয়া যায়, সেটা আমার সেলুনে, সেটা আমার কাছে নাই।
দাও আমাদের ওকে দাও সিমিয়া বাবা তো আসছে সিমিয়া বাবা সিমিয়া পাকে গেস মিয়া পা সিমিয়া আপু কই একটু আগে তো মিনি মামা তো দেখো তো সবাইকে বলো তো তোমরা কেমন আছো একটু বলো তো মামা মামা জিরো কাটটা দেওয়াতে আসলে খারাপ হয় না কি রুবেল আর জামায়েরও জিরো কাট হবে নাও ধরো আচ্ছা এটাকে মোমো ইসলাম এটা কোথায় মানে কোনটা কোথায় জিজ্ঞেস করছে জানি না জাহিদ ভাই খেলা দেখে চলে গেছে জাহিদ ভাইয়ের মাথায় কিন্তু জিরো কার্ড দেয় না এবার দিতে হবে জাহিদ ভাইয়ের জিরো কার্ড আচ্ছা মেয়েদের কার্ড কিন্তু অ্যাকচুয়ালি অনেক সহজ ছেলেদের কার্ডের থেকে তারপর আমি যতটুকু পারছি তোমাদের দেখাই দিচ্ছি তোমরা জাস্ট মানে মোটামুটি কাজ চালায় নেওয়ার রুবেল সিমিয়া আপু ফোন দিচ্ছে দেখো না আসলে কিন্তু জিরো কাটটা দেওয়ার পরে আমার ভালোই লাগছে ওর মাথার চুলটা আর কারণ পিছন দিক দিয়ে চুল বড় হয়ে গেলে ও ভীষণ ইরিটেট ফিল করে আমির খান রিনা তুই চুপ থাক আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ তাহলে আমি লাইভ শেষ করছি এখন হ্যাঁ আল্লাহ হাফেজ সবাইকে hi Momo I work from home I live in Crawley I work from home but at this moment I'm not working maybe after lockdown I will see you can text me you can inbox me if you need anything about the hair ঠিক আছে খোদা হাফেজ সবাই